পুরুষ মানুষ কাঁদে না। কথাটা শুনতে খুব সহজ, তাই না? ছোটবেলা থেকে আমাদের কানে, আমাদের মস্তিষ্কে এই কথাটা গেঁথে দেওয়া হয়। কান্না মানে দুর্বলতা, আর পুরুষকে হতে হবে লোহার মতো শক্ত, পাহাড়ের মতো অটল। তার আগে আমার একটি রিকোয়েস্ট, ভিডিও ফুল দেখবেন। যারা আমার ভিডিও নতুন দেখছে, আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু লোহাও তো তাপে গলে যায়, পাহাড়ের বুক থেকেও তো ঝর্ণা নামে। তাহলে পুরুষের চোখ দিয়ে কি জল গড়াতে পারে না? পারে, অবশ্যই পারে। সেই কান্না হয়তো আড়ালে থাকে, অন্ধকারে মিশে যায়, অথবা বৃষ্টির জলের সাথে এক হয়ে যায়। আজ আমরা সেই লুকানো অধ্যায়ের কথা বলবো। পুরুষ মানুষ কখন কাঁদে? তার জীবনের কোনো নির্দিষ্ট ধাপ বা সময় ধরে নয়, বরং সেই মুহূর্তগুলোর কথা বলবো যখন তার ভেতরের সব বাঁধ ভেঙে যায়। কিছুক্ষণের জন্য আবহ সঙ্গীত একটু জোরালো হবে এবং আবার হালকা হয়ে যাবে। একজন পুরুষের কান্নার সবচেয়ে পরিচিত কারণ হলো হারানোর যন্ত্রণা। যখন তার সবচেয়ে ভালোবাসার মানুষটি চিরদিনের জন্য হারিয়ে যায়। হতে পারে তার বাবা, যার হাত ধরে সে হাঁটতে শিখেছিল, অথবা তার মা, যার আঁচলের ছায়ায় তার পৃথিবীটা নিরাপদ ছিল। যখন হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ডাক্তার এসে কাঁধে হাত রেখে বলেন, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, সেই মুহূর্তে তার পায়ের নিচের মাটি সরে যায়, চারপাশে সব শব্দ থেমে যায়, শুধু বুকের ভেতর একটা তীব্র হাহাকার ওঠে। সেই কান্না লোক দেখানো নয়, সেই কান্না অসহায়ত্বের। নিজের সব শক্তি, সব সামর্থ্য দিয়েও প্রিয়জনকে ধরে রাখতে না পারার যন্ত্রণা থেকে সেই কান্নার জন্ম। কিংবা যখন সে নিজের সন্তানকে হারায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ। সেই বোঝা কাঁধে নিয়ে তার শিরদাঁড়াটা হয়তো সোজা থাকে, কিন্তু ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে সে কাঁদে। সেই কান্নার কোনো সাক্ষী থাকে না, থাকে শুধু একরাশ শূন্যতা। সমাজ একজন পুরুষের উপর সফল হওয়ার এক বিশাল এক বোঝা চাপিয়ে দেয়। তাকে হতে হবে পরিবারের রক্ষক, ভরসার প্রতীক। কিন্তু যখন সে ব্যর্থ হয়, যখন অনেক চেষ্টার পরও চাকরিটা চলে যায়, ব্যবসায় নামে ধস, বা স্বপ্নেরা চোখের সামনে ভেঙে গুড়িয়ে যায়, তখন সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়, নিজের চোখে চোখ রাখতে পারে না। পরিবারের সদস্যদের হাসি মুখের আড়ালে থাকা দুশ্চিন্তাটা সে পড়তে পারে। সে বুঝতে পারে সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার গ্লানি, এই আত্মধিক্কার তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। একদিন গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, তখন হয়তো বারান্দার এক কোণে দাঁড়িয়ে তার চোখ ভিজে ওঠে। সেই কান্না কোনো অভিযোগের নয়, সেই কান্না নিজের সাথে নিজের লড়াইয়ে হেরে যাওয়ার। কান্না কি কেবলই দুঃখের? না, পুরুষ মানুষ চরম আনন্দেও কাঁদে। অনেক বছর পর যখন তার সন্তান প্রথমবার তাকে বাবা বলে ডাকে, তখন তার চোখের কোণ ভিজে ওঠে। সেই জল আনন্দের, সেই জল জীবনের সার্থকতার। যখন তার দল ওয়ার্ল্ড কাপ জেতে, অথবা দেশের জন্য বড় কোনো সম্মান বয়ে আনে, তখন হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে সেও কাঁদে। সেই কান্না গর্বের, সেই কান্না জাতীয়তাবোধের। কিংবা যখন সে তার মেয়েকে বধূ বেশে দেখে, একদিকে থাকে হারানোর এক সূক্ষ্ম ব্যথা, আর অন্যদিকে থাকে মেয়ের নতুন জীবন শুরুর এক অনাবিল আনন্দ। এই দুই অনুভূতির মিশ্রণে তার চোখ দিয়ে যে জল গড়িয়ে পড়ে, তার কোনো তুলনা হয় না। পুরুষের কান্না অনেক সময় নিঃসঙ্গতার ফসল। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও যখন সে অনুভব করে তাকে বোঝার মতো কেউ নেই, তার ভেতরের ঝড়টা, তার লড়াইটা যখন কাউকে বলতে পারে না, তখন একাকিত্ব তাকে গ্রাস করে। সেই নীরব কান্না হয়তো কেউ দেখে না, কিন্তু তার সবচেয়ে বেশি যন্ত্রণার। আর আছে বিশ্বাসঘাতকতা। যখন খুব বিশ্বাসী কোনো বন্ধু বা সঙ্গী তার ভরসায় আঘাত করে, তখন তার রাগের চেয়েও বেশি হয় কষ্ট। যে মানুষটার জন্য সে সবকিছু করতে পারত, তার কাছ থেকে পাওয়া আঘাত তাকে স্তব্ধ করে দেয়। সেই আঘাতের যন্ত্রণা প্রকাশ করার ভাষা খুঁজে না পেয়ে তার চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসে। আসলে পুরুষের কান্না কোনো নির্দিষ্ট কারণ বা সময়ের বাঁধনে বাঁধা নয়। কান্না হলো একটি অনুভূতি, একটি প্রকাশ। তা সে দুঃখের হোক, আনন্দের হোক, গর্বের বা অসহায়ত্বের। যে পুরুষটি কাঁদে সে দুর্বল নয়, বরং সে সাহসী। কারণ সে সমাজে চাপিয়ে দেওয়া শক্তিশালী হওয়ার মিথ্যে খোলসটা ভেঙে নিজের আবেগকে প্রকাশ করার সাহস রাখে। তার কান্না প্রমাণ করে তার ভেতর একটা হৃদয় আছে, যা ভালোবাসতে জানে, কষ্ট পেতে জানে এবং অনুভব করতে জানে। কান্না কোনো লিঙ্গ মানে না, এটা মানুষ সত্য চিহ্ন। তাই পরের বার যদি কোনো পুরুষকে কাঁদতে দেখেন, তাকে দুর্বল ভাবার আগে একবার ভাববেন, হয়তো সে এইমাত্র কোনো যুদ্ধে হেরেছে অথবা জিতেছে, হয়তো সে কিছু হারিয়েছে অথবা নতুন কিছু পেয়েছে।
তার কান্নাকে সম্মান করুন, কারণ প্রতিটি ফোঁটা জলের আড়ালে লুকিয়ে আছে এক একটি না বলা গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।